রব্বে কাবার কসম এরা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। এক মহিলা 4 জনকে নিয়ে যাবে, 4 জনকে। মাকে নিবে, বাবাকে নিবে, স্বামীকে নিবে, বড় ভাইকে নিবে, 4 জনকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। সন্তান মা বাবাকে ফুটবলের মতো মাইরা তারপরে জাহান্নামে যাবে। সন্তানের ভবিষ্যতের জন্য 60-70 বছরের ভবিষ্যৎ, এটাকে চমকানোর জন্য রাত দিন এক করে দিতেছে। আমার সন্তানকে আমি সন্তান, ও মেরে দোস্ত বোঝেন, এই জন্য বুঝাইতেছি। আপনি আপনাকে মুসলমান ভাবেন, এই জন্য যে মুসলমান না ভাবে ওকে বুঝাইতেছি না, যে নিজেকে উম্মত ভাবে তার বসতে হবে। আর মুসলমানের ঘরে আপনি জন্ম নেন নাই, আল্লাহ জন্ম দিছে, বিদায় নিছেন। উম্মতে মুহাম্মদী আপনাকে আল্লাহ সদ ইচ্ছায় বানাইছে। বেনিফিট যদি আজকে দেখা নাও যায়, কিন্তু কালকে দেখা যাবে। আমি তো সব জায়গায় বলি, আপনাদেরকেও বলি, যে কাগজে মুসলমান হবে, একদিন আসবে ওরও বাঁচার সুযোগ হবে। কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন? কি? হ্যাঁ, সরকারি ভাবে বা দুনিয়ার রীতিনীতি ভাবে যেখানে ধর্ম লিখতে হয়, ওইখানে আপনি ইসলাম লেখা যদি আইসা থাকেন, এতটুক লেখাও আপনাকে একদিন কাজে দিবে। ওই দিন বুঝে আসবে যে ইসলামের কত বড় মর্যাদা ছিল। আজকে বুঝে আসে না। এই জন্য পরিবারকে দিনদার, জাহান্নাম থেকে বাঁচাই, শিখাই এদেরকে। তারপরে আর লাগবে না, এখন তো মাথার গান পায়ে ফেলি এদের মঞ্চ গানের জন্য। তখন কি রোজার সওয়াব নাই? নাই। মুসলমানের জন্য তো এটা আছে। বাদশাহ ফয়সালকে তো এই জন্যই মারছিল। ও বলছিল, শোন, আমার কাছে জমজম আছে, বেচা কিয়ামত পর্যন্ত চলতে পারবো। আর শুধু বেচন লাগবে না, আমার কাছে জমজম আছে, এটা খাইলে খিদাও মিটে, পিপাসাও মিটে। খায়া দেখছেন কখনো জমজম? পেট বইড়া খায়া দেখেন, পাওয়া যায় বাইতুল মুকাররম। একটু পয়সা বেশি নিবে, 5 লিটার আইনা ঘরালারা একদিন খায়া দেখেন যে আজকে যা খাওয়ার খরচা, এটা জমজম কিনার পিছে লাগায়া দিব। কিনা আইনা সবাই খায়া দেখেন, 1 লিটার করে খায়েন, 5 জন থাকলে 5 লিটারের পাওয়া যায়। সারাদিন কিছু খাইতে হবে না। আল্লাহ রসুল বলছে, মা উ জমজম লিমা শুরিব, মা উ জমজম, জমজমের পানি খাওয়ার কাজেও চলে। খিদা লাগলে খাও, খিদা থাকবে না। পিপাসা লাগলে পান করো, পিপাসা থাকবে না। তো ফয়সাল বলছিল, আমার কাছে আছে জমজম, আমার দুনিয়ার থেকে কিছু আনতে হবে না। আমার জাতি জমজম পান করবে, খিদা দূর হয়ে যাবে। সারা দুনিয়াকে বেসমু, কিয়ামত পর্যন্ত 1 ইঞ্চি কমাইতে পারবো না। তুই আমাকে বড় বড় চোখ দেখাস না। এই জন্যই ওরে মেরে ফেলছে। ইতিহাস দেখেন, জানেন তো না? তো মুসলমানের তো ছিল হাতিয়ার একটা, ব্যবহার তো করে না। মুসলমান তো বলতে পারে, আমরা সারা বছর রোজা রাখবো, কি অটোফেজি করবো, কোনো অসুখ আমাদের কাছে আসবে না। অটোফেজি বোঝেন? এটা তো বোঝেন না। খালি তখন আপনারা শিক্ষিত, আমরা বলে কিচ্ছুই জানি না। এখন তো অটোফেজিও চিনেন না। চিনেন অটোফেজি? চিনেন তো না? সারা দুনিয়ার বড়রা করতেছে অটোফেজি। একদিন খায়, একদিন খায় না, এটার নাম অটোফেজি। রোজা রাখে, ডায়েট কন্ট্রোল। মুসলমান যদি বলতো আমরা সারা বছর রোজা রাখবো, তবু কিচ্ছু আমাদের দরকার নাই, যা দেশে হবে তা দিয়ে চলবো। সারা দুনিয়া গুটায় গেল এলে কবে? মুসলমানকে তো আল্লাহ দিছিলেন, সোয়াবে সোয়াব হইতো, অটোফেজিতে অটোফেজি হইতো, সুস্থর জায়গায় সুস্থ থাকতো। মুসলমানের কাছে তো ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, লম্বা হয়ে যেতেছে। আসেন, এই 2 দায়িত্বের থেকে কখনো আপনার আমার নিষ্কৃতি মিলবে না। এটাই সর্বাগে জিজ্ঞাসা করা হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমাকে কতটুকু বাঁচাইছো, পরিবার পরিজনকে কতটুকু বাঁচাইছো,
হ্যাঁ, আপনি বাঁচাইতে পারবেন এটা আমি গ্যারান্টি দিব না, কিন্তু চেষ্টা এটা করতে হবে। বাঁচুক আর না বাঁচুক, না বাঁচলে দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। আল্লাহ চেষ্টা দেখবে কে কতটুকু করলো, ছেলের পাও কতটুকু ধরলো, মেয়ের পাও কতটুকু ধরলো, স্বামী স্ত্রীর পাও কতটুকু ধরলো, স্ত্রী স্বামীর পাও কতটুকু ধরলো, বাচ্চা কাচ্চার পাও মা বাবা কতটুকু ধরলো, মা বাবার পাও বাচ্চা কাচ্চা কতটুকু ধরলো। এক তো শিখানো, আর একটা হলো দোয়া করা। আল্লাহ যেমন আজকে আসি মিলাজিলা, কালকেও যেন জান্নাতে মিলাজিলা থাকতে পারে। দুজক মিলনের জায়গা, মিলন মেলা। জান্নাত মিলন মেলা, আর দুজক পৃথক 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 থাকবে, আর জান্নাত হলো মিলন মেলা। হ্যাঁ, 6 দিন 6 বাড়িতে মিলন মেলা হবে, 6 বাড়ি। কখনো বাপ ছেলের বাড়িতে মিলন মেলা, কখনো ছেলে বাপের বাড়িতে মিলন মেলা, কখনো ভাই বোনের বাড়িতে মিলন মেলা, কখনো বোন ভাইয়ের বাড়িতে মিলন মেলা, কখনো জামাই শ্বশুর বাড়িতে মিলন মেলা, কখনো শ্বশুর জামাইয়ের বাড়িতে মিলন মেলা। এরকম 6 দিন কাটা যাবে। 7ম দিন শুক্রবারে তো আল্লাহর ওইখানে সবার মিলন মেলা। এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। যেমন আজকে মসজিদে আসছি, মিলন মেলা, শুক্রবারে আল্লাহর ওইখানে মিলন মেলা হবে। ওইখানে পার্টি হবে, পার্টি। আল্লাহ পার্টি দিবে প্রতি শুক্রবারে। জানি না ডিনার পার্টি দিবে না দুপুরেরটা দিবে। আমার মনে হয় দুপুরেরটাই দিবে। পার্টি দিবে আল্লাহ প্রতি শুক্রবার, এই উম্মতকে পার্টি দিবে। কেমন মজা হবে, আসেন শিখি। শিখবেন? যান, ওলামারা এখনো বসে আছে, এখনো ওলামারা বসে আছে, আল্লাহ ওয়ালারা আছে, এদের কাছে শিখেন, এদের পিছে চলেন, এদের সাথে চলেন, এদের সঙ্গে চলেন, এদের সাথে উঠা বসা করেন, চুপে চুপে 2-1টা শিখা নেন, ওটার উপরেই আমল করেন। এক আমল জান্নাতে নিয়ে যাবে। আছে এরকম আমল আছে, হাদিস থেকে দেখানো যায়। ওই সাহাবীরটা দেখেন না, শুধু শোয়ার সময় ঝাড়ু দিয়া ঘুমায়। কি ঝাড়ু দেয়? আরে মনটা ঝাড়ু দেয়, কারো জন্য মনে কিছু রাখে না। মনটারে না রাখাই তো মাফ করা, কারো জন্য মনে কিছু রাখে না, মন ঝাড়ু দিয়ে ঘুমায়। জান্নাতি, জান্নাতি আছে, এখনো বহুত লোক আছে, তার আমল কেউ জানে না। কিয়ামতের দিন দেখবেন আপনার আগে ঠ্যানঠ্যানায় জান্নাতে যেতেছে, আপনি আগ করে তাকায় থাকবেন কি আমল করছে, তখন দেখায় দিব খালি এইটা দিয়া পার হয়ে গেছে। আল্লাহ এটা দিয়া পার করে দিছে। কি হলো না জানি না, মা আরামে আছে কি জানি না। একটু যদি জানায় দিতা যে মা আরামে আছে, বাবা আরামে আছে। এই কান্না সারাদিন কানতে থাকে, এরকম সন্তানও আছে, আছে, নিয়ে যেতে পারি আপনাদেরকে। ও দেখলেই আগে বলবে আমার মা বাবার জন্য একটু দোয়া করেন। আবার বহু সন্তান আছে অভিযোগ করে, আবার বহু সন্তান আছে গালিও দেয়, মরা মা বাবাকে গালি দেয় না, দেয় না? চলেন আমি দেখায় দিব। এটা সেটা বলে গালি দিয়া বলে আমাদের জন্য কি রেখে গেছে। আরে তোর অস্তিত্ব যে হয়েছে, তুই যে দুনিয়া দেখছো সেটাই তো বড়, এর চেয়ে বড় আর কি হবে? প্রত্যেককে দেওয়ার ওয়াদা তো আল্লাহর আছে। আল্লাহ তো আরো আরেক রকম বলছেন, আমরা একটা ভাবি, আল্লাহ তো আরেকটা বলছেন, ইয়ারযুকুহুম ওয়া ইয়াকুম। আল্লাহ তো বলে সন্তানের কারণে তোকে পালবো, তোর কারণে তোকে পালবো না। আমাদের কারণে আমাদেরকে পালেন না, সন্তানের কারণে আমাদেরকে পালেন। কোরআন তো এটা বলে। সন্তান তো আমার দ্বারা লালিত পালিত না, তার দ্বারা আমি লালিত পালিত। যেমন আমাদের ধনীরা মনে করে আমরা না থাকলে গরিব গো চড্ডি বড্ডি গোল, ঠিক না?
আমরা গরিবদেরকে পালি, এটাই তো বলে না? এটা বলে না? হ্যাঁ, মনে হয় যে খোদা হয়ে চলে আসছে আর কি। অথচ আল্লাহ বলে আনতুম তুরজাকুনা বিকুরাবাইকুম, শ্রমিকরা আসে বিদায় তোর প্যারাডো চলে। শ্রমিক না থাকলে, গরিব না থাকলে তোর প্যারাডো। তোকে একবার উপরে উঠাইতাম আর একবার নিচে আছাড় দিতাম। এই জন্য কিতাবের কথা আপনি মানেন আর না মানেন, লেখা রাখেন কোটিং করে আমারটা, সত্য এটাই। লাউলাল গোরাবা লাহালাকাল আগ্নিয়া, গরিবরা না থাকলে ধনীরা। আছে আমাদের দেশে সম্প্রদায় আছে, হ্যাঁ আছে, কইলে তো আবার ডাক্তার রচিতে যাব। 99% ডাক্তার মনে করে আমি সেবা করতেছি, আমরা আছি দিকে এরা সুস্থ। আরে রুগী আছে দিকে তোর বাংলো আছে, রুগী আছে দিকে তোর ফ্ল্যাট তৈরি হইতেছে, রুগী আছে দিকে তুই গাড়ি হাঁকাইতেছ। রুগী যদি না থাকতো তো তুই গাড়ি হাঁকাইতি করতে গা, রিক্সার পয়সা হইতো কিনা সন্দেহ ছিল। কিন্তু ডাক্তারদের কাছে যেয়ে দেখেন বাপ কি নেয়, মনে হয় শেফার ভান্ডারটা ওর হাতে দিয়া দিছে। বাপ কি এক একজনের হাসপাতালে গেলে দেখা যায় চর্বিতে মনে হয় যে বায়া বায়া পড়তেছে, উনি সেবা করতেছে। এমন ভাবে ভঙ্গিতে বলে একটু কিছু বলা যায় না, বেশি বোঝেন। অথচ ওর বাংলো এই গরিব রুগীদের পয়সা দিয়া। ওর ঠাট বলেন, বাট বলেন, চা বলেন, সবই গরিবের রুগীদের পয়সা দিয়া। এরকম প্রত্যেকটা শ্রেণী এরকম। এরা ভাবে আমরা অন্যের উপরে কি করতেছি, এহসান করতেছি। এরকম না। গরিব আসে দেখেই ধনী চলে, নাহলে তো আল্লাহর ওয়াদা ছিল দাউলাল ফুকারা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিকুরাবাইকুম। আরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি করে? আল্লাহ প্রতি উত্তরে বলছিল, মুসা যদি আলাইহিস সালাম গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বুঝবে আমি তোমাকে ভালোবাসি। আজকে তো গরিবদের ভালোবাসা কেউ চায় না, সবাই চায় বড় লোকের ভালোবাসা, হাইফাইদের ভালোবাসা। গরিবের ভালোবাসা কেউ চায় না। ধনীদের যদি বুঝ হইতো তাহলে তো ওরা গরিবদের ডেলি পাও দোয়াইতো, ডাইকা ডাইকা বাড়িতে নিয়ে আদর যত্ন করে খাওয়াইতো, বলতো তোর কারণে আমি পালিত। আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলতেছে। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক, বুঝে আসুক। আমাদের দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখা, জলদি শিখেন, নাহলে আমাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর ল, আল্লাহর রেজুলেশন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন, আল্লাহর এটা সিস্টেম, এটাই আল্লাহর সংবিধান যে তোমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। শিখো কিভাবে বাঁচাবে, আর পদ্ধতিও শিখাইয়া দিছেন। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, কত ক্ষুদ্র জিনিস দিয়ে বাঁচানো যায় একটু দেখেন, ভাবেন। আল্লাহ রসুল তো বলছে ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। একটা টুকরা যদি সঠিক জায়গায় ব্যয় করা যায়, সঠিক সময় যদি দেওয়া যায়, সঠিক জায়গায় দেওয়া যায়, তাহলে এক টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। আচ্ছা বলেন, এর চেয়ে নিচে আসার কি স্তর আছে আমাকে বুঝান। ওয়ালাউ বিশাক্কি তামরা, বাঁচানোর পদ্ধতিগুলো তো কঠিন না। এমন তো না যে হিমালয়ের চূড়ায় চললে তারপরে বাঁচামো, সিঁড়ি বানাইতে বানাইতে আকাশে উঠলে তারপরে বাঁচামো। ন্যূনতম স্তর বলতেছে ওয়ালাউ বিশাক্কি তামরাতিন,
খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়। ওয়ালাউ বিশুরবাতি মাইন, এক গোট পানি দিয়া বাঁচা যায়। নাইলে ওই মহিলা বাঁচলো কি করে? আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কুকুর এক গ্লাস পানি খায়, এক কাপ খায়। কুকুর এক কাপ পানিও পান করে না, এক গ্লাসও পান করে না। কুকুর তো পানি পান করে জিব্বা দিয়া, 2-3 বার জিব্বাটাকে ভিজায়, ওটা দিয়া ওর পিপাসা মিটে। জীবনে কোনোদিন দেখেন না? নাহলে মাঝে মাঝে দেখেন, এগুলা দেখলে কাজে লাগবে। ওই পতিতা মহিলা তো এটাই করছিল, তার তো পেশাই ছিল পতিতাবৃত্তি। সে পতিতা ছিল, দেহ ব্যবসা ছিল তার। সে তো পিপাসিত কুকুরকে জুতার মাধ্যমে কয়েক ফোঁটা পানি পান করাইছে। বুখারীতে তো আছে, কোন জয়ীফ হাদিস তো না। যারা খালি সহি সহি টোকায় ওদেরকে বলতেছি। কয়েকটা হাদিস ছিল তো, কয়েকটা ফোঁটা পানি। আল্লাহ তো বুঝায় দিছেন, ও জাহান্নাম থেকে বাঁচায় নিছে নিজেকে। কিচ্ছা শোনানোর তো উদ্দেশ্য ছিল না আল্লাহ, আমাদেরকে বুঝানো উদ্দেশ্য ছিল যে উম্মতে মুহাম্মদী তোমরাও ইচ্ছা করলে কয়েক ফোঁটা দিয়া জাহান্নাম থেকে বাঁচায় নিজেকে বাঁচাইতে পারো। আরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তো আমল বেশি জরুরি না। আরেকটা জিনিস দেখাইতেছি, রাত্রে উঠে যদি এক ফোঁটা পানিও ঝরাইলো ভয়ে, তাইলেও তো যথেষ্ট। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চক্ষু পানি ঝরাইছে, আল্লাহর ভয়ে। মাত্রাও তো বলে দিছেন কতটুকু হইতে হবে। 1 গ্লাস, 1 জগ, 1 লিটার, 10 লিটার, 5 লিটার, এতটুকু তো না, মাসির মাথার পরিমাণ। আর কিভাবে বলবে? তারপরে যদি আমি বাঁচাইতে না চাই, এই জন্য 2 দায়িত্বের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। এটাই বড় দায়িত্ব। শিখা উচিত ছিল, সময় দেওয়া উচিত ছিল। সময় তো এই জন্যই দেওয়া দরকার ছিল, জীবনটা তো এই জন্যই দিছেন। আছে তো কিছু মানুষ এখনো, আল্লাহ জীবনটা তো আপনাকে পাওয়ার জন্য দিছিলেন, কিন্তু আপনাকে তো এখনো পাইলাম না। আছে কিছু মানুষ সারাদিনে 2-4-20 বার হায় বলে, হায় হায় আল্লাহ পাইলাম তো না। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখেন, কাজে দিবে। আজকে বিবেকের ধোকায় পড়া থাকলে হবে না, বুদ্ধির ধোকায় পড়া থাকলে হবে না, বিদ্যা বা সামাজিকতার ধোকায় পড়া থাকলে হবে না। এরা নিজেরাই জবাব দিবে একদিন। আজকে তো শয়তান বলে না, কিন্তু কালকে তো বলবে। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। কোরআন তো না, কোরআনের বাহির থেকে বলতেছি। সে তো এটাও বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়াদতু ফাখলাফতু। অঙ্গীকার আমিও দিছিলাম, কিন্তু আমারটা পুরাটাই পুরা বানাওয়াটি ছিল, ধোঁকা ছিল, ধোঁকা 22 নম্বর ছিল। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য ছিল। সেও তো বলবে, আমার ব্রেনও তো একদিন আমাকে বলবে যে আমি তো ধোঁকা দিছিলাম। বিদ্যাও বলবে আমি ধোঁকা দিছিলাম, বিবেকও বলবে আমি ধোঁকা দিছিলাম। তুমি আল্লাহর কথা শুনলে না কেন? উচিত তো এটাই ছিল। মুসলমান তো ওকেই বলে যে সর্বক্ষেত্রে দেখে, বিবেক দেখে না দেখে আল্লাহ, বুদ্ধি দেখে না দেখে আল্লাহ, দেখে আল্লাহ রসুল দেখে, বিবেক দেখে না দেখে আল্লাহ, আল্লাহ রসুল।
বুদ্ধি দেখে না, দেখে আল্লাহ, আল্লাহ রসুল। বিদ্যা দেখে না, দেখে আল্লাহ কি বলে, আল্লাহ রসুল কি বলে। আমাদের বিদ্যাই কি বিদ্যা, যদিও আমরা অনেক গৌরব করি এটা নিয়ে। কি বিদ্যা? এটা বস্তুর বিদ্যা, পেটপালা বিদ্যা। এটা দিয়েই তো সবাই পেট পালতেছে। এটা তো আরবিতে বলে, ওটাকে বলে ইলমুল মাস, জীবিকা অর্জনের বিদ্যা। ইলমুল মাত তো না, আখেরাতের বিদ্যা তো না। এই জন্য আমাদের প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখা, যে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো। এটাও সুস্পষ্ট, কেউ কাউকে বাঁচায় দিতে পারবে না, কেউ পারবে না। ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে। আর আল্লাহ এমন জায়গার থেকে প্রমাণ দিছেন যার উপরে কোনো প্রমাণই হয় না, আর কোথাও এই প্রমাণ ফিট করা যায় না। নবীদের ঘর থেকে দিছেন, নবীদের ঘর থেকে দিছেন। নূহ আলাইহিস সালাম ছেলে দিয়া দিছেন, লূত আলাইহিস সালামের স্ত্রী দিয়া দিছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দিয়া দিছেন, মুসা আলাইহিস সালামের ভাই দিয়া দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দিয়া দিছেন। সম্পর্ক আর কোনটা বাকি আছে? সবচেয়ে নিকটতম সম্পর্ক দুনিয়ার আর কোনটা বাকি আছে? কারুন তো মুসা আলাইহিস সালামের খালাতো ভাই ছিল, এটা দিয়েও তো দিছেন। মা তো খালা তো মার জায়গায় হয়, এটা দিয়ে দিছেন। আর কি দিবে? প্রমাণ তো আল্লাহ দিছেন। এই জন্য মেরে দোস্ত সজাগ হন, কার মৌত কখন চলে আসবে। দুনিয়ালারা তোপদনি পর্যন্তই শেষ করবে, আর কিচ্ছু করবে না। মানি আমি 21টা তোপদনি দিবে, মানি আমি আপনাকে সেলুট দিবে, মানি আমি আপনাকে ফুলের তোড়া দিবে, কফিনের উপরে ফুল দিবে, মানি আমি জাতীয় পতাকা মোড়ায়া দিবে, মানি মানি আপনাকে কবরে দেওয়ার সময় গার্ড অব অনার দিবে, মানি। এগুলো সব মানি, অস্বীকার করি না। কিন্তু তারপরে আর কোনো খবর নেবে না। তারপরেরটাই তো বিষয়, এটা তো বিষয় ছিল না, এটা তো বিষয় ছিল না। ওই লেখাই তো সত্য, বিষয় তো এটা না। কেউ লেখছিল, কবি আর কি, গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। পড়ছেন কিনা জানি না, শরৎচন্দ্র লেখছিল আর কি। তারই এক বইতে একটা ছন্দ আছে, গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। সত্য হইতে পারে, গরিব ঘুরে কেউ দ্বীপ জ্বালে না। ঘুর বোঝেন তো? ঘুর কবর, গরিবের কবরে কেউ ফুল জ্বালা দ্বীপ জ্বালায় না, মোমবাতি দেয় না, বাতি জ্বালায় না। সে বলছিল যে গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিবের কবরে কেউ ফুল দেয় না, ভুলেও দেয় না। না দিলে কি হলো? সে যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, তাহলে তার কবর সূর্যের চেয়ে বেশি আলোকিত। রব্বে কাবার কসম, তার কবর সূর্যের চেয়ে বেশি আলোকিত, সূর্যের চেয়ে। তার কবর সারা দুনিয়ার পারফিউম মিলাইলে যে ঘ্রাণ না হবে, এর চেয়ে বেশি সুঘ্রাণ যুক্ত। সারা দুনিয়ার এসিতে যা ঠান্ডা না করবে, তার কবর এর চেয়ে সুখদায়ক ঠান্ডা বিরাজমান। হাদিসের কথা তো সত্য না। আর যদি তা না হয়, জীবন যদি না গড়ল, এই সমস্ত ফুল শুলের কোনো প্রভাব কবরে পড়বে না। এটা তো চোখের শোভা, এটা তো চোখের শোভা, এটা তো চোখের শোভা।
আপনি কি মনে করেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আবু দারদা জিহতা ওয়াহদা তামুত ওয়াহদা তাতি ইয়াউমাল কিয়ামতি ওয়াহদা। তোর মা তোকে একাই জন্ম দিছে, তুই এমন জায়গায় মারা যাবি, একাই থাকবি, কিয়ামতের দিন এইভাবেই আসবি তুই। অথচ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ওয়াদা দুনিয়ার থেকে নিয়ে গেছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। বলছে তোর জানাজা পড়ানোর জন্য তো লোকও পাওয়া যাবে না, মুসলমানের ছোট একটা জমাত তোকে জানাজা দিবে। পাহাড়ের চূড়ায় মারা গেছেন, স্ত্রী হতাশায় পড়ে গেছে, কে দাফন করবে, কে কাফন দিবে, কে কি করবে। তো উপর থেকে কাপড় লাগাইতেছে। আবু হুরায়রা ছোট একটা জামাত নিয়ে যাইতেছেন, কাপড় লাগানো দেখা ছুটে গেছেন, যে দেখে আবু দারদা। তো উনি এই হাদিস বলছে, আবু দারদা আল্লাহ রসুলের কথা সত্য। তো ওনার তো কোনো গার্ডও বানার হয় না, এই জন্য কি জান্নাতে যাবে না? হ্যাঁ না, আপনাদের গুলোই যাবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমার। পর্দা যেদিন উঠবে ওই দিন বোঝা যাবে কে গেল কে গেল না। এই জন্য বড় ব্যথা নিয়ে বুঝাইতেছি, জানি না আপনাদের দিলে গাঁথতেছে কি গাঁথতেছে না। আসেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, সুযোগ এখনো আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত আছে। শিখি, একটু নড়াচড়া করি, একটু আল্লাহকে দেখাই যে আমি শিখতেছি। শিখার ব্যবস্থাও আছে, আল্লাহ দুনিয়ায় ব্যবস্থা রাখছে। লজ্জা ছুপায়ও শিখা যায়, লজ্জা ছুপায় লুকায়ও শিখা যায়। দাওয়াত তাবলীগ এগুলা যারা শিখতেছে ওরা লজ্জা ছুপাই শিখতেছে, ওরা তো নিজেরা শিখতেছে, কেউ জানে না, ঠিক না? কয় জামাতে হুজুর আছে, ঠিক না? আলেম আছে, ওরাই বসতেছে ভুল পড়তেছি, আবার নিজেরাই ঘষামাজি করে একটু একটু ঠিক করতেছে, ঠিক না? রাস্তা আছে, চুপে চুপে কাউকে ঠিক করেন, হাতে পায়ে ধরে ঠিক করেন। দুনিয়ার জন্য তো পাও ধরতে পারেন, দেখি তো মাঝে মাঝে মিডিয়া তো দেখায় পাও ধরে বসে আছে, ঠিক না? না দেখায় না? দুনিয়ার জন্য যদি পাও ধরতে পারি, তাহলে আখেরাতের জন্য কেন ধরতে পারবো না? এইখানে লজ্জা তো করা দরকার ছিল এইখানে তো কোনো লজ্জা নাই। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আনিল হক, হকের ব্যাপারে কোনো লজ্জা নাই। যে লজ্জা করবে ও মরবে, আর যে লজ্জা করবে না ও বাঁচবে। ওর গুটি লাল, এই লজ্জা চির লজ্জার থেকে বাঁচায় দিবে। এইখানে যে লজ্জা ভুলা যাবে, আলেম ওলামার কাছে যাবে। বেশি তো শিখতে বলে নাই, কয়েকদিন আগেই তো বলছিলাম আমি, জানি না উদাহরণ বুঝে আসবে কি আসবে না। 3 রাকাতের বেশি কোনো কেরাত নাই, 3 রাকাতের বেশি কেরাত নাই, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত আছে, এছাড়া কোথাও কেরাত নাই। এই উম্মতের জন্য আল্লাহ এই জন্য সবচেয়ে 3টা ছোট সূরা দিছে। আর কিভাবে খেয়াল করবে আপনার? আর কিভাবে করবে? বাপও তো এতটুকু খেয়াল সন্তানের করে না, করে নাকি? আল্লাহ বান্দার খেয়াল করছে। 3 রাকাতের বেশি কেরাত নাই। আপনি বলবেন 4 রাকাত সুন্নত পড়ি, 4টা কেরাত না। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত যখন পড়ছেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে, পরের 2 রাকাত আবার নতুন শুরু হয়েছে। হাদিসে আছে আসসালাতু মাসনা 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 মাসনা, নামাজ 2 রাকাত। ফরজের প্রত্যেকটা 2 রাকাতে কেরাত পড়তে হয়, 4 রাকাতে পড়তে হয়। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখছেন, ছোট ছোট 3টা সূরা দিছে। কয়টা? কি কি জানেন? ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ। ছোট সহজ, ছোট, আবার এটার ভিতরে আছে পেঁচায় দেন নাই, আছে ছোট সূরা আছে, এচানো পেঁচানো, এচানো পেঁচানো। কুলিয়া ইউল কাফেরুন, মাঝে মাঝে আমার থেকেও ভুল হয়, উনি হাসে। পেঁচানো না? হ্যাঁ, আরে পেঁচানো না? কি মনে না পেঁচানো না? কুলিয়া ইউল কাফেরুন পেঁচানো।
কিন্তু এই তিনটা তো পেঁচানো না, সহজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহজ, ছোট। সাহাবী তো ছোট ছোট নাচে নাই, কুল হুয়াল্লাহ নাচে লইছে, আল্লাহর রাসূল শুনাইছেন, বর্ণনা দিছেন, সাহাবী নাচতে শুরু করছে। বলছে নাচস কেন? তো বলতেছে নেয়ামার রব রব্বুনা, আল্লাহর জয়, জয় আল্লাহ। আল্লাহ তো আজকে তো আমরা কত জয় কই, আল্লাহ জয় তো কই না। আজ পর্যন্ত কইছেন জয় আল্লাহ? হ্যাঁ, জয় আল্লাহ তো একদিনে বললেন না। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, আমি কোনোটা বুঝাইতে চাইতেছি না, আমি তো আমার আল্লাহ বুঝাইতে চাইতেছি। দুনিয়ার সাথে আমার কোনো তাল্লুক নেই। আমার জীবন আমি ওয়াকফ করছি এটার জন্য যে আমি আল্লাহ বুঝাবো, আল্লাহর রাসূল বুঝাবো। আমি মক্কা মদিনা যেও কিছু দোয়া করি না, শুধু এটাই করি যে আল্লাহ তোমাকে চিনাবো, এটাই আমার পুঞ্জি, আর কোনো পুঞ্জি মুঞ্জি নাই আমার কাছে। না রোজা, না নামাজ, না হজ, না যাকাত, কিচ্ছু নাই। শুধু আমি তোমাকে চিনাবো, এটাই আমার জীবনের মিশন। আজ পর্যন্ত তো জয় আল্লাহ একবারও বললাম না। বলছেন কোনদিন? হ্যাঁ, ছাদের উপরে উঠা যে জয় আল্লাহ, হ্যাঁ, আশেপাশের মানুষ বলতো মাথা কি নষ্ট হয়েছে, ছাদে উঠা জয় আল্লাহ বলে? আরে আল্লাহর জয় না তো কার জয়? আরবিতে বলে নেয়ামার রব রব্বুনা। তো সবাই জিজ্ঞাসা করতেছে তুই এত ফুর্তিতে কেন? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। একবার পড়তে দেরি 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। আল্লাহর স্লোগান দিব না তো কাটটা দিব? ওই গ্রাম্য সাহাবী বলতেছে চলেন থেকে আল্লাহর দিব না তো কার দিব? একবার পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি করে না। আপনি তো জানেন না ইন্না আতাইনার সওয়াব কি? ইন্না আতাইনা কি? ইন্না আতাইনা তো পুরো জিন্দেগি ঢুকায়া দিছেন। ইন্না আতাইনা কাল কাউসার, এটা আল্লাহর রাসূলের শান বয়ান করছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আল্লাহর রাসূলের মিশন বয়ান করছে যে বন্ধুর মিশন কি দিয়া পাঠাইছি। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, এটা আল্লাহর রাসূলের বিরোধিতা যারা করবে তাদের আঞ্জাম বুঝাইছেন যে তাদের পরিণাম আমি দুনিয়াতে কি করব, আখেরাতে কি করব, এদের পরিণাম আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। ওয়াল আসরি, হায় হায়, যে সূরা দেখে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে আর কিছু দরকার ছিল না, এটাই যথেষ্ট। 3টা সূরা শিখলেই তো হইতো। আর সূরা ফাতিহা এটাও তো শিখলাম না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, লম্বা হয়ে গেল। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে শিখি, জলদি শিখি, বুদ্ধির পরিচয় হবে, নাহলে আমার বুদ্ধি আমাকে ধিক্কার দিবে। আমিও বুদ্ধিকে ধিক্কার দিব, বুদ্ধিও আমাকে ধিক্কার দিবে। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো শিখি। দ্বিতীয়টা হলো পরিবারকে বাঁচানো শিখি। বাচ্চা কাচ্চা পরিবারকে বাঁচাই, হাতে পায়ে ধরি। ডেলি 1 ঘন্টা সময় দিই বাচ্চাকে, ঘরালাদেরকে, শুধু এটা বুঝানোর জন্য। 2-10 মিনিট দেন, তাও তো দেন না। বাইরে বিলাই, ঘরে যে বেটা সাজে, ঠিক না? পরিবারকে সময় দিতে চায় না। বাইরে বড় আখলাকওয়ালা, ঘরে যে বড় মুডি, ঠিক না? অথচ ঘরে আখলাকওয়ালা হওয়া দরকার ছিল, ঘরের হাইয়েন লাইয়েন হওয়া দরকার ছিল, নরম। কিন্তু সবাই যায় পুরুষ সাজে ঘরে। লাউড স্পিকার বাইরের খোলা আছে তো, নাহলে ভাঙ্গা বলে দিতাম, বলে দিমু। আরে পুরুষ সাজার জন্য তো 2 মিনিট লাগে, আর বেশি তো লাগে না। আপনি যে পুরুষ, এটার জন্য তো 2 মিনিট লাগে। 2 মিনিট, কয় মিনিট? মনে হয় ইঙ্গিত বোঝেন না। ফিডার খান, বাচ্চা কাচ্চা এমনি হয়েছে, 2 মিনিট লাগে, এর বেশি তো লাগে না।
বাকি সময় তো ঘরওয়ালাদের সাথে হাইয়েন লাইয়েন নরম হওয়া চাই, আখলাকওয়ালা হওয়া চাই, সদয় হওয়া চাই, ওদেরকে বুঝানো চাই, সময় দেওয়া চাই। ঘরওয়ালাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। যুবক যদি, যেই যুবককে আল্লাহ মানুষ মুসলমান উম্মতে মুহাম্মদী বানাইলো, সে যদি দিনের পরিবেশে নিজেকে না আনলো, দুনিয়াতে দুইটা শাস্তি পাইবা। দুইটা। কয়টা? 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 অল্প বয়সে যৌবন চলে যাবে। অল্প বয়সে কি যাবে? যৌবন চলে যাবে। যৌবন বুঝো তো? হ্যাঁ, দেখতে তুমি যুবক থাকবা, ভিতরে মাল থাকবে না। তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে। ভাঙ্গাই বইলা দিই, ভাঙ্গা বইলা দিব, রাগ হয়ে যাবেন না তো? আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো? হ্যাঁ, আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে। আরে খাইতে হয় না, খালি ছুঁয়া দিলেও যৌবন চলে যায়। ছুঁইলে আমার কথা লেখা রাখো, মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে। হাত রাখলে, কেননা এটার সাথে আল্লাহ লানত আছে। যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা, যৌবন চলে যাবে। গ্যারান্টি তোমার সাথে আমার সাথে। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে, খাইতে হবে না, খাইলে তো যাবেই, খালি ছুঁইলেও চলে যাবে। কেননা এটার সাথে কি আছে? আল্লাহর কি আছে? কি আছে? আরে ভালো মতে যুবকরা বলো, কি? আল্লাহর লানত আছে এটার সাথে। এই জন্য ছুঁইলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে। চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম। এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে। দেখো, হ্যাঁ, আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না। যাও রূপগঞ্জে টোকাও, কতগুলা হারবালের দোকান হইছে দেখো। কেন এত হারবালের দোকান? কেন বিক্রি না হইলে কি দোকান হয় নাকি? হ্যাঁ, কি আমরা জানি, বলবো না? তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা, ওটা হলো কি বিক্রি হয়? কি? দুর্মিয়া যৌবনের ট্যাবলেট বিক্রি হয়। যৌবনের ট্যাবলেট, ওটা সামনে থাকে না, ওটা কানে কানে বলতে হয়। দোকানে যায় কি কানে কানে বলতে হয়। কানে কানে, কানটা মুখের কাছে আনেন, তারপরে বলে, তারপরে বাড়ি করে দেয়। আমরা জানি সব। যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইল, যৌবন পড়ে যাবে। আর দ্বিতীয় শাস্তি, 50-এর আগে মৌত হবে। কেন? কত আগে? কত? কত? এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? চ্যালেঞ্জ, 50-এর আগে মরে যাবে। বলবেন কেন? কেননা হাদিসে আছে এই উম্মত 50 বছর যদি পাইলো, তাইলে এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে। এটা আল্লাহর ওয়াদা। ফাইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা। 50 যদি ক্রস করলো, আল্লাহ তার হিসাব সহজ করবে। এই জন্য আল্লাহ 50 পর্যন্ত যাইতে দিবে না, 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 না। চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে নাম ধইরা বলতে পারি, নাম ধইরা বলবো না। তোমরা যা যুগ বিয়োগ মিলায়া দেখো, যারা দিনী পরিবেশে থাকে না, যুবক, দিনী খোদাদ্রোহী হয়, রসুল দ্রোহী হয়, এদের যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন তাড়াতাড়ি চলে যায়, যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যৌবন থাকে না।
তোমরা আমার কথা সত্যায়িত করবে আমি জানি, কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না, কিন্তু তোমরা পরে যায় বলবা হুজুর ঠিক বলছে, নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো। দোস্তগো কথা তোমাদের মনের ভিতরে আছে, দোস্তরা তোমাদেরকে শেয়ার করে, ঠিক না? আগে জানি কেমন আসিলাম, এখন জানি কেমন কেমন লাগে, ঠিক না? ঠিক সত্য তো? হ্যাঁ, আপনারা কইন না, ওরাই কইব বাইরে যায়। প্রথম যৌবন চলে যাবে, দ্বিতীয় হইল কি 50-এর আগে মৃত্যু হবে। একজনও তুমি আমি দেখাইতে পারবে না। 50 পর্যন্ত আল্লাহ যাইতে দেন না, 50-এর ভিতরেই সাইজ। বেশি দিন বয়স দেন না আল্লাহ। এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? 60-এ যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, 70-এ যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। 80 বৎসরে পৌঁছলে আর গুনাহ লেখা হয় না, 90 বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে 3 জিনিস দিছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, অন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প। যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা, সব আছে দুনিয়ার জিনিস প্রসাদনী। রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি, উন্নত দুনিয়া দেখা বলতেছি। মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে, দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরো কাপড় চোপড় আছে, দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোন বিজাতির ঘরে নাই। আপনি মনে হয় মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোথেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোথেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোথেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পড়লো, পরা শেষ, ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোথেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোথেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফেরত নিব না। নিব নাকি? নিব? মাত্র তো পয়ড়া 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে,
1 ঘন্টা পরে না গরম দিয়ে আইলেন, কি কইব? পুরাণ না, জমিন পুরাণ হয় না সোনা পুরাণ হয়। এই জন্য বলে মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে মুসলমান কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে, আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, এখানেও ওইখানেও যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইতো না, না ফুটায় নাই? হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না, করে না? তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই, ওর ভিতরে। 2টা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ, বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ, না, মনে হয় সুখী হয়, ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে আইসা কি দিছে? তাহলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইল? স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইল? এই তো 3 মাস আগে হয়েছে, বুঝছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো? সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় 2 দিকে যে ঘুমাই, ঠিক না? হ্যাঁ, কি সুখের ঠেলায়? আপনারা দি উল্টা কন। আরো ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয়, কয় বয়স বাড়ছে আরো মহব্বত বাড়ছে, না? হ্যাঁ, ওই দেখেন হাসে, বয়স বাড়ছে আরো কি বাড়ে নাই? না, মনে হয় কমে গেছে, ঠিক না? কি বাড়ে নাই? না, সবাই মানতে রাজি না। জমির দাম বাইরা এখন মোহাব্বত বাটা পেরে গেছে। বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহাব্বত? হ্যাঁ, মোহাব্বত বাড়ে এখানে, আর ওইখানে। আমার কথা মাইনা নেন, যাকে আল্লাহ 3 বার পছন্দ করছে, দিনই পরিবেশ ছাড়াও এখানেও সুখী না, ওইখানেও সুখী। এই জন্য আমাদের 2টা কাজ করতে হবে, 2টা কাজ করতে হবে আমাদের মুসলমানের। যা করণীয় দরকার ছিল, 2টা কাজ করতে হবে। আমাদের যুবকরা শুধু না, আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দ্বীনি পরিবেশ কিভাবে বানানো যায়, এটার জন্য হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে, ওই পন্থা বাহির করতে হবে। পারবেন? পারবেন? এটা কিন্তু জরুরি, সবার উপরে ফরজ। আমি আপনাদেরকে গাট্টি নিয়ে যেতে বলতেছি না, যে তাবলিগে যান গাট্টি নিয়া, চিল্লায় যান, 3 চিল্লায় যান, আমি এটা বলতেছি না। কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো,
হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি 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 জরুরি, নাইলে কেউ বাঁচতে পারবেন না। পরিবেশ যখন খারাপ হয়ে যাবে, আপনিও বাঁচবেন না, আপনার জেনারেশনও বাঁচবে না, কেউ বাঁচবে না। এমন একদিন আসবে, এমন একদিন, সনপাড়ার মানুষ ভালো মতে শুনেন কিন্তু আমার কথা, এমন একদিন আসবে, এমন একদিন কেউ নিতেও রাজি হবে না, দিতেও রাজি হবে না। লেখা রাখেন আমার কথা। যদি পরিবেশ না বানাইলেন, আর যদি পরিবেশ বিগড়ে গেল, শুধু নাম শুনবো 10 মাইল দূরের তে বেগে যাব, কইব এই এলাকার মেয়ে, আমাগো বাড়িতে কোনো মতে না, কেউ নিতেও রাজি হবে না, আবার কেউ দিতেও রাজি হবে না দিতে। এই জন্য আল্লাহ রসুল আয়েশা একটা স্লোগান দিছেন, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, আমি এক পরিবেশ নিয়ে আসছি, যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি, আখিরাতের রাজত্ব পাবি, দুনিয়ার রাজত্ব পাবি। আমার কথা মাইনা দেখেন, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, আপনাদের এলাকায় থাকতে পাগল হবে, বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে। মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে, এই পরিবেশের দাম বেড়ে যাবে। আপনি দোকানের ভাড়া চাইবেন, বলে থুন মিয়া ভাড়া, এইখানে দোকানদারি করবো, ভাড়া যত হোক থাকবো, এইখানে ভাড়া যত হোক। কেন? পরিবেশ ভালো, নিরাপত্তা আছে, দিনদারি আছে। পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়ে যাবে, আল্লাহ বাড়ায়া দিবে, আপনাদের ভ্যালু বেড়ে যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন, প্রতিষ্ঠিত করছেন। আরো ওলামা আছে এখানে, মাদ্রাসার ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো। বানাবেন? কে কে বানাবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান আলেমদের সাথে মশওয়ারা করে এদেরকে সাথে নিয়া। আর দ্বিতীয় আরেকটা লাগবে, যদি পরিবেশ দিনদার না হইল তাইলে সঙ্গ দিনদার হবে না। কি সঙ্গ? কোরআনে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, কিতাবে আছে, কিতাবে কিতাবে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন। সঙ্গ ভালো বানাও, সঙ্গ। বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। উর্দুতে আছে, উর্দুতে আছে, কবিরা বলে গেছে, সোহবতে সালে তোরা সালে। ভালো সঙ্গ, পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না। এই জন্য আগে পরিবেশ বানান। আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল, অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখায় দিয়া যেতেছি। ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো, সংযুক্ত করো। সেটা হলো মসজিদের পরিবেশ আর হক্কানি আলেম ওলামাদের পরিবেশ। হক্কানি আলেম ওলামাদের সাথে সবসময় থাকো, মসজিদে থাকো। সঙ্গ দেখায় দিয়া যেতেছি, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে থাকো, যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয়। আবারও বলতেছি, যাকে আল্লাহ তিনবার পছন্দ করলেন, ওর জন্য দ্বীনি পরিবেশ ব্যতীত বিকল্প কোন রাস্তা দৌড়াইতে 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 একদিন মন থুবড়ায় পড়া মরা যাবেন। যেই সুখের আশায় দৌড়াইছেন,
সুখ কোনোদিন চোখে দেখা যাবে না। বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখী না। বাড়িঘর রাজপ্রাসাদের মতো হওয়ার নাম কি না? দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না। দামি স্বামী কাপড় পরার নাম সুখী না। সুখ অন্য জিনিস। সুখ 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 অন্য জিনিস। তিনি পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না। এই জন্য আমাদের সবার উপরে জরুরি দিনই পরিবেশকে বানানো। এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব। কিন্তু শর্ত হলো আপনারা যদি আলেম ওলামাদের সঙ্গ দেন, এদেরকে সাথে নিয়ে যদি আপনারা চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস যেটা 10 বৎসরে হবে ওটা 1 বৎসরে হবে। যেটা 1 বৎসরে হওয়ার ওটা 1 মাসে হবে। পরিবেশ দিনদার হয়ে যাবে। আর দ্বিতীয় লাগবে সঙ্গ, সৎ সঙ্গ লাগবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, তোমরা যদি আমার কথা বুঝা থাকো, তুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও, আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও, তাইলে তোমাকে নেক পরিবেশে থাকতে হবে। আরেকটা হলো নেক সঙ্গ। কি বর্তমানে মসজিদের চেয়ে নেক পরিবেশ নাই। মসজিদে সময় দাও। আলেম ওলামাদের মজলিসের চেয়ে নেক পরিবেশ নাই। আলেম ওলামাদের মজলিসে সময় দাও। আর তৃতীয় হলো, যতদিন পর্যন্ত পরিবেশ না হয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। করবেন ইনশাআল্লাহ? বুঝাইতে পারলাম? করবেন তো? হ্যাঁ, তাইলে পেটে পাথর বাঁধা সুখে থাকবে। সাহাবা পেটে পাথর বাঁধা সুখে ছিল। কেউ লিখতে পারে না আজ পর্যন্ত। লেখছে ওনারা গরিব ছিলেন, লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন, লেখছে ওনারা ল্যাংটা ছিলেন, লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু কোনো মার লাল লিখতে পারে না আজ পর্যন্ত যে ওনারা অসুখী ছিল, সুখী ছিল না। কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় নাই যে ওনারা সুখী ছিল না। ওনারা সুখী ছিল, সুখী। বয়স কি ছিল? আপনি তো 2 বাচ্চা লয়া সুখী না, ওনারা 100 বাচ্চা লয়া সুখী ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 99টা সন্তান ছিল, 99টা। আরেক রিওয়ায়াতে আছে 101টা। উনি সুখী ছিলেন। আমরাও পেটে পাথর বাঁধা সুখী থাকবো। করবেন ইনশাআল্লাহ? তাইলে আজকে একটা কাম প্রথম করি, চলেন অতীত থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন? তাইলে বলে দেন যে আল্লাহ, মনের থেকে বলেন যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আর দ্বিতীয়, যতদিন পর্যন্ত মেহনত না করবেন, সম্পর্ক মসজিদের সাথে জোড়েন। নিজেরা মসজিদের সাথে আসেন, আর মহল্লার মানুষকে পায়ে দৈরা হইলেও মসজিদে আনেন। আমি আপনাদের জন্য বলতেছি না, ওলামাদের জন্য বলতেছি। এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। থেকে প্রমাণ নিতে চায়, প্রমাণ নিতে পারে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে। এই জন্য পায়ে ধরা বলি, পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন। যতক্ষণ পর্যন্ত না বনে, নিজেরও মসজিদে আসেন, আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে ধরা মসজিদে আনেন। যুবকদেরকেও বলি, সংস্থা আলাদেরকে বলতেছি, তোমরা যারা আসো, আজকের থেকে এই কাজে লাগো যে আমরা নিজেরা মসজিদে আসবো, মানুষকে পায়ে ধরা। কিন্তু গুণ কতক্ষণ গাই?
কতক্ষণ গুণ গাই বলেন? তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কিনা জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার। অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার। আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি। যুবকরা যখনই দেখে, যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 13 13 26, 26টা না, 2600 না, 26,000 না, 26 লক্ষ না, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়। যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়। কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে ঘ্রাণ চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিহ্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোন পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিহ্বা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন, মুখে দেওয়ার লগ লগ জিহ্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে না? বাইর করে না? মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়?